রাবার চাষিদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। একটা অংশের রাবার চাষি হতাশ হয়ে পড়েছেন। স্প্রে করতে হবে, তার জন্য দরকার ড্রোন। এই ড্রোন ব্যবস্থা করতে গিয়ে রাবার বোর্ডের দ্বারস্থ হয়েছেন অনেকে, কিন্তু এই ড্রোন ব্যবস্থা করতে গিয়ে বিলম্ব নীতিতে সেখানে বিস্মিত হয়েছেন রাবার চাষিরা, উদ্বেগ প্রকাশ করেছেন তারা। তাদের তরফে বক্তব্য যে এই মুহূর্তে রাবার বোর্ড উপযুক্ত ভূমিকা গ্রহণ করছে না। সেদিক থেকে আজ সিআইটিইউ অনুমোদিত সংগঠন মাঠে নামলো। আগরতলায় তারা কর্মসূচি সংগঠিত করেছে। সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে, সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্যরা উত্তর গেট এলাকা থেকে মিছিল করে সেখানে রাবার বোর্ডে গিয়ে প্রতিনিধিরা ডেপুটেশনে দেন। তার আগে সার্কিট হাউস এলাকায় তারা জমায়েত হয়ে সেখানে বক্তব্য রাখেন বিভিন্ন স্তরের নেতৃত্ব। রাবার শিল্প রক্ষা, শ্রমিকদের কাজ মজুরি বৃদ্ধির দাবিতে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচির কথা জানানো হয়েছে ত্রিপুরা রাবার শ্রমিক ইউনিয়নের তরফে। সিআইটিইউ অনুমোদিত এই সংগঠনের উদ্যোগে সেখানে বিভিন্ন দাবিতে মূলত কর্মসূচি সংগঠিত করা হয়। 12 দফা দাবিকে সামনে রেখে এই কর্মসূচি সংগঠিত করা হয়েছে। বর্তমানে রাবার গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে। রাবার চাষিরা এবং রাবার শ্রমিকদের মধ্যেও সেখানে আতঙ্ক দেখা দিয়েছে। তা মোকাবিলায় রাবার বোর্ড এবং সরকারকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই মুহূর্তে যে কয়েকটি বক্তব্য সেখানে উপস্থাপন করা হয়েছে ত্রিপুরা রাবার শ্রমিক ইউনিয়নের তরফে, সেই ভিত্তিতে সেখানে মূল্য সূচকের ভিত্তিতে রাবার শ্রমিকদের মজুরি বৃদ্ধি করার দাবি করা হয়েছে। সরকারের ঘোষণা সাপেক্ষে 500 টাকা মজুরি দিতে হবে বলে দাবি করা হয় প্রতিদিনের হিসাবে। রাবার শিল্প সংকট থেকে শ্রমিক ক্ষুদ্র চাষিদের রক্ষায় কেন্দ্রীয় সরকারকে বিশেষ প্যাকেজ ঘোষণা করা, ইন্দো আসিয়ান চুক্তি বাতিল করার দাবি করা হয়েছে। রাজ্যের উৎপাদিত কাঁচা রাবারকে ব্যবহার করে রাজ্যের অভ্যন্তরে শিল্প কারখানা গড়ে তোলা, বাগানের গ্রেড পুনর্নির্ধারণের ক্ষেত্রে গুরুত্ব দিয়ে শ্রমিকদের উপস্থিতিতে তার কার্যকর করা, শ্রমিক স্বার্থ বিরোধী শ্রম কোড বাতিল করা, রাজ্যের টিএফডিপিসির রাবার বাগানগুলোতে বেআইনি দখল উচ্ছেদ বন্ধ করা, নতুনভাবে বাগান দখলের প্রচেষ্টা প্রতিহত করা ইত্যাদি দাবি করা হয়েছে। তার পাশাপাশি ক্ষুদ্র রাবার চাষিদের থেকে সহায়ক মূল্যে লেটেক্স ও রাবার ক্রয় করার জন্য সরকারের কাছে দাবি জানানো হয়। রাবার বোর্ডের পূর্বে চালুকৃত সুযোগ সুবিধা পুনরায় চালু করতেও দাবি করা হয়েছে। তার সঙ্গে তারা সংগঠনের তরফে যে বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে, এই মুহূর্তে ইউনিয়ন মনে করছে যে তাদের যে দৈনিক হাজিরা বা তাদের যে চাহিদা সেটা পূরণ করতে হবে। বিশেষ করে টিএফডিপিসিতে চালু থাকা লিভ কার্ড হোল্ডারদের সুযোগ সুবিধা পুনরায় চালু করতে হবে। 180 দিন কাজ করলে গ্রেচুইটির সুযোগ দেওয়ারও দাবি করা হয়েছে। এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে মোট 12 দফা দাবিতে এই কর্মসূচি মে দিবসে ছুটি পুনরায় চালু করারও দাবি করা হয়েছে। তার সঙ্গে 4টি সবেতন ছুটি এবং ন্যূনতম 8.33% বোনাস দেওয়ারও দাবি করা হয়। এই কর্মসূচিতে বিভিন্ন স্তরের নেতৃত্ব উপস্থিত ছিলেন। তারা আগরতলা মিছিল কর্মসূচি সংগঠিত করে রাবার বোর্ডে যেমন প্রতিনিধিরা এই দাবি সনদ পেশ করছে, তার পাশাপাশি সরকারের কাছেও সেই দাবি সনদ এই সংবাদ মাধ্যমে তারা প্রকাশ করেছেন। সরকারের কাছে বিষয়গুলো উপস্থাপন করেছেন। ইউনিয়নের তরফে প্রতিনিধিরা বক্তব্য রেখেছেন এবং সিআইটিইউর বিভিন্ন স্তরের নেতৃত্বের উপস্থিতিতে এই কর্মসূচি থেকে রাজ্যের রাবার চাষিদের যে চাহিদা বা বক্তব্য তা তুলে ধরা হয়েছে। রাবার বাগান যারা উৎপাদক রয়েছেন বা শ্রমিকরা রয়েছেন তাদেরও কথা সেখানে বলা হয়েছে। এক কথায় বলা যায় রাবার শিল্পকে রক্ষা করার ক্ষেত্রে উৎপাদক যারা আছেন, চাষি যারা আছেন, তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোর পাশাপাশি শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো এখন গুরুত্ব পাচ্ছে। যতটুকু খবর, সিআইটিইউ অনুমোদিত ইউনিয়ন শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আজ মাঠে নামছে। আরও একটি সংগঠন রয়েছে সারা ভারত কৃষক সভা এবং তাদের রাবার উৎপাদক সমিতিও রয়েছে। তারা রাবার উৎপাদক তথা চাষিদের এই সময়ের যে সমস্যাগুলো সমাধানে উদ্যোগী ভূমিকা গ্রহণ করতে সরকার এবং বোর্ডের দ্বারস্থ হয়েছেন। সেদিক থেকে সিআইটিইউ অনুমোদিত ত্রিপুরা রাবার শ্রমিক ইউনিয়নের পর সারা ভারত কৃষক সভা রাবার উৎপাদক সমিতিও ময়দানে নামছে, কিংবা তারা তাদের বক্তব্যের কথা তুলে ধরে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হবেন। অবশ্যই তার আগে আজ সিআইটিইউ কর্মসূচি থেকে নেতৃত্বের কি প্রতিক্রিয়া বক্তব্য আমরা একবার শুনবো। বারো দফা দাবিতে ত্রিপুরা রাবার শ্রমিক ইউনিয়ন আজকে শিল্প দপ্তর এবং টিএফডিসির কাছে যাচ্ছে। রাজ্যের রাবার শিল্পকে ধ্বংস করে দিয়েছে। বর্তমান সরকার ক্ষমতা আসার পর রাবারের দাম পড়ে গেছে, বাগানের জায়গাগুলো জবরদখল হচ্ছে, লুটেরারা জায়গা নিয়েছে, টিএফডিসি থেকে ধ্বংসের কিনারে নিয়েছেন। তার সঙ্গে দেখা গেল
রাবারের প্রকৃত মূল্য পায় না, তাদের ভর্তুকি দেওয়া হয় না, তাদের বোনাস দেওয়া হয় না, ছুটিছাটা যেগুলো ছিল টিএফডিসি সব বাতিল করে দিয়েছে এবং খেয়াল খুশি মতো ছাঁটাই করছে। গত 7 বছর 7.5 বছর মধ্যে মজুরি তেমন বাড়ায়নি। চরম এবং এই রাজ্যে একমাত্র মানুষের আর্থিক অবস্থা পরিবর্তন ঘটেছে এবং গোটা রাজ্যের অর্থনীতিকে শক্তিশালী করেছে। আজকে সেই রাবার শিল্প এই বর্তমান বিজেপি সরকারের ক্ষমতা আসার পর আজকে রাবার শিল্পকে ধ্বংস কিনে যাচ্ছে। কেন্দ্র সরকার, রাজ্য সরকার শিল্প নীতির জন্য এই সর্বনাশ হচ্ছে। এখানে যেমন শ্রমিক হিসেবে কাজ করে ছোট যারা মালিক, আমরা চাইছি রাবার শিল্পকে রক্ষা করতে হবে এবং রাবারের সঙ্গে যুক্ত তাদের অর্থনীতি করতে হবে। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার ভর্তুকি সহ কিভাবে রক্ষা করা সেই চেষ্টা করতে হবে এবং লুটেরাদের হাত থেকে বাগানগুলো ধ্বংস করে দিচ্ছে। এটার হাত থেকে রক্ষা করার জন্য সরকারকে পদক্ষেপ নিতে হবে। তারা বিভিন্ন জায়গায় বাগানগুলোর মধ্যে জায়গার মধ্যে হাত বসাচ্ছে, এটা বন্ধ করে কিন্তু সরকারের অর্থ কোনো দৃষ্টিভঙ্গি নেই। এটারই প্রতিবাদ সংগঠিত। আপনারা শুনলেন সেখানে যে দাবিগুলো নিয়ে তারা কথা বলছেন সেই দাবির ভিত্তিতে সেখানে কর্মসূচি সংগঠিত হয় এবং কর্মসূচির ভিত্তিতে সেখানে আলোচনা করা হচ্ছে। সেই আলোচনায় এ রাজ্যের রাবার চাষিদের বা রাবার শ্রমিকদের যারা বিভিন্ন জায়গায় কাজ করছেন তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো উত্থাপন করা হয়েছে। অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে বিভিন্ন স্তরের নেতৃত্ব বক্তব্য রেখেছেন।